একটু থামুন। এই গল্পটা শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝবেন ভগবানের উপরে সত্যি বিশ্বাস রাখলে জীবনে কিভাবে অলৌকিক পরিবর্তন আসে। একটা ছোট্ট গ্রামে রমেশ নামে এক গরিব ভক্ত থাকতো। তার নিজের বলতে তেমন কিছুই ছিল না। ছোট্ট একটা কুঁড়ে ঘর আর অল্প কিছু খাবারেই তার দিন কাটত। কিন্তু একটা জিনিস ছিল তার কাছে সবচেয়ে বড়, ভগবানের উপর অগাধ বিশ্বাস। প্রতিদিন ভোরে যখন গ্রামের মানুষ ঘুমিয়ে থাকতো, রমেশ তখন মন্দিরে যেত। একটা ফুল আর একটু জল নিয়ে সে ভগবানের সামনে হাত জোড় করে বলতো, প্রভু, আমার কাছে কিছুই নেই, কিন্তু আপনার উপর বিশ্বাসটাই যেন কখনো না কমে। গ্রামের অনেকের মানুষ তাকে দেখে হাসতো। তারা বলতো, এত প্রার্থনা করে কি হবে? ভগবান কি এসে তোমার দুঃখ দূর করবে? রমেশ শুধু হেসে বলতো, ভগবান সব দেখছেন, একদিন ঠিকই আশীর্বাদ করবেন। একদিন ভোরে মন্দিরে যাওয়ার পথে রমেশ দেখল এক বৃদ্ধ মানুষ রাস্তার ধারে বসে কাঁপছে। মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে তিনি কিছু খায়নি। রমেশ নিজের কাছেও অল্প, খুব অল্প খাবার ছিল, কিন্তু সে এক মুহূর্তেও না ভেবে নিজের খাবারটা সে বৃদ্ধ মানুষটাকে দিয়ে দিল। বৃদ্ধ মানুষটা খাবার খেয়ে হাসলেন, তারপর বললেন, বাবা, তোমার মন খুব ভালো, ভগবান তোমার এই ভালোবাসা ভুলবে না। পরের দিনই আশ্চর্য একটা ঘটনা ঘটল। গ্রামে এক বড় ব্যবসায়ী নতুন দোকানের জন্য একজন সৎ মানুষ খুঁজছিল। সবাই একসাথে একটা নামই বলল, রমেশ। কারণ সবাই জানতো রমেশ খুব সৎ আর ভালো মানুষ। রমেশ সেই কাজটা পেল। ধীরে ধীরে তার জীবন বদলালো। তার ঘরে সুখ এলো, অভাব কমতে লাগলো। সেদিন রাতে রমেশ স্বপ্নে দেখল সেই বৃদ্ধ মানুষটা আবার তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি হাসলেন আর বললেন, আমি তোমার বিশ্বাস আর দয়া পরীক্ষা করতে এসেছিলাম। মনে রেখো, যে মানুষ অন্যের উপকার করে, তার ভগবান উপর বিশ্বাস রাখে, তাকে আমি কখনো একা ছেড়ে দিই না। রমেশ তখন বুঝতে পারল সেই বৃদ্ধ মানুষটা আসলে ভগবানের রূপ ছিল। তাই মনে রেখো, সত্যিকারের বিশ্বাস আর ভালো মন থাকলেই ভগবানের আশীর্বাদ একদিন না একদিন ঠিকই আসবে। যদি আপনারও ভগবানের উপরে বিশ্বাস থাকে, তাহলে ভিডিওটা লাইক করে জয় শ্রীরাম লিখে কমেন্ট করুন।